ব্যাস হয়ে গেল। দর্শক দেখুন সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে কি জানানো হয়েছে। দেখুন আজকের ডেট দেখতে পাচ্ছেন 4/9/2024। একেবারে শুরুতেই যেটা বলে দেওয়া হয়েছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আগামীকাল অর্থাৎ 5/9/2024 উনি বসছেন না, ফলে ওনার যে বেঞ্চ সেই বেঞ্চও বসছে না। ফলে দর্শক এটুকু আন্দাজ করা হচ্ছে যে আগামীকাল তার মানে আর.জি. কর কাণ্ডের হিয়ারিংটা হচ্ছে না। প্রধান বিচারপতির বেঞ্চ যেহেতু এই মামলা শুনেছে, ফলে নতুন কোনো বেঞ্চে মামলা চলে যাবে সেটাও আমরা ভাবছি না। যেহেতু প্রধান বিচারপতি বসছেন না, তার মানে আগামীকাল সম্ভবত আর.জি. কর কাণ্ডের হিয়ারিংটা হচ্ছে না। যেহেতু এই বেঞ্চ মামলা শুনেছে, পার্ট হার্ড হয়ে রয়েছে, সেজন্য নতুন কোনো বেঞ্চে চলে যাবে এটা মনে করছি না। বরং এটা মনে করছি যে আগামীকাল আর.জি. কর কাণ্ডের হিয়ারিং সুপ্রিম কোর্টে হচ্ছে না। এখন পরশু হবে নাকি পরে ডেট পড়বে কে জানে। দর্শক যেদিন লাস্ট হিয়ারিং হয়েছিল, হিয়ারিং এর পরে যখন ডেটটা বলা হলো যে 5 সেপ্টেম্বর হিয়ারিং, তখনই বলেছিলাম যে এত দেরিতে ডেট এবং 5 তারিখে আদৌ হিয়ারিংটা হবে তো। আজকে তো 4 তারিখ, আজকে পরিষ্কার হয়ে গেল যে না, হচ্ছে না, হিয়ারিংটা হচ্ছে না। এই হচ্ছে সুপ্রিম কোর্টের সমস্যা। আমরা যেটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি, সুপ্রিম কোর্ট হয়তো সমোটো কেস হয়তো তারা নিয়েছে, কিন্তু তারপরে হিয়ারিংটা যতটা দ্রুত করার কথা ছিল সেই রকম উদ্যোগ আমরা সুপ্রিম কোর্টকে দেখাতে দেখিনি। আর এই রকম একটা ব্যাপার যার দিকে গোটা বিশ্ব কার্যত তাকিয়ে রয়েছে, আমরা তো রয়েছি। এবং জানেন যে আজকে রাত জাগো একটা প্রোগ্রাম হচ্ছে, যার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যে আমরা কতটা উদ্গ্রীব অবস্থাতে রয়েছি এই কাণ্ডের বিচারের জন্য। তো এখন দেখছি তো বেকার হয়ে গেল রাত জাগাটা। আজকে যারা রাত জাগছেন তো বেকার হয়ে গেল। এখন আবার কবে ডেট পড়বে, আবার তার আগের দিনে রাত জাগতে হবে। তো রাত তাহলে কি জেগেই যাবো আমরা? আর সুপ্রিম কোর্ট ওই রকম খেলেই যাবে তারা? তখনই বলেছিলাম এই যে মামলাটা সুপ্রিম কোর্টে চলে গেছে, এবার দেখবেন কি হয়, এবার অন্য খেলা হবে ওখানে। যেখানে এই রাজ্যের শাসকের কিছু প্রয়োজন হয় সেটা দেখবেন তাড়াতাড়ি হিয়ারিং হয়ে যায়। আর যখনই অন্যদের ব্যাপার, সাধারণ মানুষের ব্যাপার বা শাসকের বিপক্ষে যেতে পারে এমন কিছু ম্যাটার, দেখবেন তার আর ডেট হতে চায় না, তার আর হিয়ারিংটা ঠিক করে হতে চায় না। আজও ডিএ মামলার হিয়ারিং দেখি না, বা আরো অন্যান্য দুর্নীতি, চাকরিতে দুর্নীতির যে ব্যবস্থা সেগুলোর হিয়ারিং হতে আমরা সহজে দেখি না। অথচ শাসকের যেগুলো দরকার, যেমন আপনারা জানেন এর মাঝখানে একটা হয়েছে, সায়ন লাহিড়ী পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক, যাকে কলকাতা হাইকোর্টের জাস্টিস সিনহার বেঞ্চ বেল দিয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। তার হিয়ারিং হয়ে গেছে, যদিও সেই হিয়ারিংটা হিয়ারিং এর ডেট পড়ে গেছিল, যদিও সেটা খুব একটা কার্যকরী করতে পারেনি, কোনোভাবে ধরে হয়তো হিয়ারিং এর ডেটটা হয়ে গেছিল। যাই হোক, কিন্তু ডেট হয়ে গেছিল সঙ্গে সঙ্গে, চান্স ঠিক নিয়ে নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু যেটা এইরকম একটা মামলা, যেখানে এতটাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, গোটা, আমি আবারও বলছি, গোটা বিশ্বের মানুষ তাকিয়ে আছেন যে কি হয় দেখবো। এবং সব থেকে বড় কথা, এজেন্সি, সুপ্রিম কোর্ট কি বলে সেটা তো একটা ব্যাপার আছেই, এবং যে এজেন্সি তদন্ত করছে অর্থাৎ সিবিআই, তারা এখনো পর্যন্ত কি পেয়েছে সেটা একটু জানতে চাই। তো যেহেতু কোর্টের ডেট আছে, ফলে হিয়ারিং চলবে, হিয়ারিং এ ওইসব কথা উঠে আসবে। সেখান থেকে যে কৌতূহল, যে প্রশ্ন তৈরি হয়েছে আমাদের মধ্যে, যে সত্যি কি কিছু পাওয়া যাচ্ছে না, নাকি তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেটা করলে কে বা কারা করেছেন, তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে না, এইসব বিষয়ে যদি কোনো তথ্য উঠে আসে হিয়ারিং এর সময়, আবার মাঝখানে একটা খবর এসছে, মুখ বন্ধ খামে করে নাকি সব নাম পাঠানো হচ্ছে, সেটা ওই ভাসানো খবর, এখন সেটার কতটা কি ভিত্তি আছে জানি না। তো এইসবের একটা উত্তর আগামীকাল আমরা পেতাম, সেই জন্য তাকিয়েছিলাম সুপ্রিম কোর্টে কখন হিয়ারিংটা হবে। কিন্তু আমরা সুপ্রিম কোর্টের লিঙ্কের দিকে তাকিয়েছিলাম যে কটার সময় থেকে হিয়ারিংটা হবে, সেই লিঙ্কটা এখন থেকে জোগাড় করে রাখবো, কারণ আগে থেকে লিঙ্ক দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু এখন দেখছি সেই লিঙ্ক তো দূরের কথা, এই নোটিশ দিয়েছে যে প্রধান বিচারপতি উনি বসবেন না।
ফলে হিয়ারিংটাই হচ্ছে না। আর তাহলে লিঙ্ক টিং নিয়ে আর কি করবো? আবারও বলছি, জানি না অন্য কোনো বেঞ্চে কোনো ব্যবস্থা হবে কিনা, তবে মনে হচ্ছে না হবে বলে, কারণ এই বেঞ্চটাই যেহেতু বসছে না, ফলে চান্স কম হবে নাই ধরে নিন। এখন এই হচ্ছে বিষয় দর্শক। এখন যদি এইরকম চলে, তাহলে এই যে আপনারা বলছেন দ্রুত বিচার চাই, দ্রুত বিচার চাই, মুখ্যমন্ত্রী তো একেবারে বিল টিল নিয়ে চলে এসছেন। তো একটু বলুন না প্রধান বিচারপতিকে, একটু দ্রুত হিয়ারিংটা করুন। আবার কেন আপনি বসছেন না? একটু বসার ব্যবস্থা করুন। তো আপনার সঙ্গে তো ভালো ভাবসাব রয়েছে, আমরা জানি। আপনি একটু প্রধান বিচারপতিকে বলুন না দ্রুত বসতে। যাই হোক দর্শক, এই খবর খুব একটা ভালো খবর না। যারা দ্রুত বিচার চাইছেন, আমরা যারা সাধারণ মানুষ সত্যিকারের দ্রুত বিচার চাই, ওদের মতো না। আমরা হতাশ হয়ে পড়লাম। মানে যেটা আমরা ভেবেছিলাম যে সুপ্রিম কোর্টে গেছে মানে তারিখ পে তারিখ হয়ে যাবে, তাই দেখছি হতে চলেছে। এই রকম একটা গুরুত্বপূর্ণ মামলা, সেটারও কোনো মানে ব্যস্ততা সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা দেখছি না। ওই শুধু সুমোটো একটা কেস চালু করেই ক্ষান্ত, আর ওই পুলিশদেরকে কিছু বকাবকি করেই ক্ষান্ত। কিন্তু যে মামলাটা দ্রুত হিয়ারিং এর প্রয়োজন রয়েছে, যেটাকে নিয়ে উত্তাল হয়ে রয়েছে বিশ্ব এবং বাংলাতে সব থেকে বেশি চলছে, তার কোনো গুরুত্ব আমরা কিন্তু সুপ্রিম কোর্টের অবস্থানে বুঝছি না। তো এই হচ্ছে বিষয়। খুব বেশি আশা না করাই ভালো এইসব নিয়ে। এটুকু বলতে পারি, আমার কোথাও মনে হচ্ছে, জানি না আপনাদের কি মনে হচ্ছে, আরজিকর কাণ্ডের অভয়ার কোনো বিচার হবে না, সঠিক বিচার হবে না। হবে এদিক সেদিক করে রেখে তাকে দিয়ে, সঠিক বিচার আমার মনে হয় না হবে বলে। তো ফলে যারা এইসব করছেন, রাত জাগছেন, এই করছেন, কর্মবিরতি পালন করছেন, আমার মনে হয় আর ওইসব না করে কাজে যোগ দিয়ে দিন। আর কতদিন কর্মবিরতি পালন করবেন? কিসের জন্য অপেক্ষা করে বসে থাকবেন? বিচার চাই বলে মুভমেন্ট আপনারা করছেন, অনেক কিছু করছেন, তাতে লাভটা কি হচ্ছে? যদি আসল জায়গাতে ঘা দিতে পারেন মুভমেন্টের মাধ্যমে, তাহলে দিন, আমরাও সাথে আছি। তা না হলে অহেতুক কর্মবিরতি পালন করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কিছু লাভ নেই। অনেক রোগীর অনেক সমস্যা হচ্ছে। মুভমেন্ট করেছেন, কর্মবিরতি পালন করেছেন, অবশ্যই করেছেন একটা দাবিকে সামনে রেখে, কিন্তু এটাও তো বুঝছেন যে দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, কিন্তু সমস্যার সমাধান দেখতে পাচ্ছি না। যেমন অনেক ক্ষেত্রে বলা হয় না যে রোগীদের তাড়া থাকলে ডাক্তারদের তাড়া থাকে না, তো এখানে ডাক্তারদের তাড়া থাকলেও সুপ্রিম কোর্টের তাড়া নেই, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে আর এইসব কর্মবিরতি পালন করে কিছু লাভ নেই। যদি অন্য কোনো উপায়ে বিচার বের করে আনতে পারেন, বা যেখান থেকে বিচার প্রভাবিত হচ্ছে, যদি সেই জায়গাতে আঘাত করে বিচারের রাস্তাটা সুগম করতে পারেন, সেই চেষ্টা করুন। আর কর্মবিরতি পালন করে পেশেন্টকে আর কষ্ট দিয়ে আমার মনে হয় না কোনো লাভ হবে বলে। এত কিছুর পরেও যদি সুপ্রিম কোর্টে হিয়ারিংটা অন ডেট না হয়, যদি আর 5টা কেসের মতো ওই এইভাবে এড়িয়ে যাওয়ার একটা ব্যাপার হয়ে থাকে, তুচ্ছ তাচ্ছিল্যের একটা ব্যাপার হয়ে থাকে, তাহলে আর কিসের জন্য অপেক্ষা করে বসে থাকবেন কর্মবিরতি পালন করে? অ্যাটলিস্ট মানুষগুলোকে পরিষেবা দিন, যারা রয়েছেন হাসপাতালে, যারা আসছেন তাদেরকে পরিষেবা দিন। বিচারের আশাতে আর কতদিন আপনারা অপেক্ষা করে থাকবেন? আমি আবারও বলছি, এই বিচার আর হবে না। সেই জন্যই এইসবের প্রতি আর আস্থা আশা না রেখে, যেখান থেকে বিচার প্রভাবিত হচ্ছে, যেখান থেকে অন্যায়গুলো পরিচালিত হচ্ছে, বা অন্যায়কারীদেরকে যেখান থেকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যদি পারেন সেখানে আঘাত করতে, সেই চেষ্টাটা চালান। গোটা রাজ্যের মানুষ সাপোর্ট করবেন। শুধু এইসব মুভমেন্ট করে, এই করে, গান গেয়ে, আবৃত্তি করে অবস্থানে বসে থেকে কিচ্ছু লাভ নেই। আমি আগের ভিডিওতেও বলেছি, আমি এর মধ্যে আর কোনো দিশা দেখতে পাচ্ছি না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।